রাধে রাধে বন্ধুরা, আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত। বন্ধুরা, ঈশ্বরের কৃপায় আশা করি আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে রথযাত্রা, তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই রথযাত্রা 2024 সালে কবে পড়েছে, অর্থাৎ রথযাত্রার সঠিক সময়সূচি এবং এই রথযাত্রার কিছু মাহাত্ম্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আশা করি আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে আমার পাশে থাকবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। হিন্দু শাস্ত্র অনুসারে প্রতি বছর রথযাত্রা পালিত হয় আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে। রথযাত্রা পালিত হয় সমগ্র বিশ্ব জুড়ে, তবে পুরীর রথযাত্রা সবথেকে প্রাচীনতম রথযাত্রা এবং এই রথযাত্রার মাহাত্ম্য রয়েছে অনেক। পুরীতে জগতের নাথ জগন্নাথের যে রথযাত্রা পালিত হয় তার প্রস্তুতি শুরু হয় প্রায় 3 মাস আগে থেকেই, এবং এই রথযাত্রায় প্রভু জগন্নাথ দেব, প্রভু বলভদ্র ও সুভদ্রা মহারানীর আলাদা আলাদা রথ বের হয়। আর এই 3টি রথই আলাদা আলাদাভাবে সুন্দর করে সুসজ্জিত করা হয়ে থাকে। 3টি রথেরই আলাদা আলাদা নাম রয়েছে। নন্দীঘোষ হচ্ছে প্রভু জগন্নাথ দেবের রথের নাম। এই রথের উচ্চতা হলো 45 ফিট এবং 16 চাকাযুক্ত তৈরি হয় এই রথ। লাল এবং হলুদ কাপড় দিয়ে সুন্দর করে সুসজ্জিত করা থাকে এই রথ, এবং হলুদ এবং লাল রঙের এই রথে পতাকাও থাকে। এই পতাকার নাম ত্রিলোক মোহিনী। এবং এই নন্দীঘোষ অর্থাৎ প্রভু জগন্নাথ দেবের রথের দড়ির নাম হচ্ছে শঙ্খচূড়। যেই ব্যক্তি পুরী ধামে গিয়ে রথযাত্রার দিন প্রভুর রথের দড়ি ধরে টানবে বা এই রথযাত্রা নিজ চোখে দর্শন করবে, সেই ব্যক্তির আর পুনর্জন্ম গ্রহণ করতে হবে না। তার সমস্ত পাপ ধুয়ে মুছে যাবে। জগতের নাথ জগন্নাথের আশীর্বাদে তার জীবন ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে। এরপর প্রভু বলভদ্রের রথের নাম তলোধ্বজ। এই রথের 14টি চাকা এবং 44 ফিট এর উচ্চতা, এবং এই রথের রং হলো লাল এবং সবুজ, অর্থাৎ লাল এবং সবুজ কাপড় দিয়ে সুন্দর করে সুসজ্জিত করা থাকে প্রভু বলভদ্রের রথ। প্রভু বলভদ্রের রথের দড়ির নাম হলো বাসুকি। এরপর রয়েছে বোন অর্থাৎ দেবী সুভদ্রার রথ। দেবী সুভদ্রার রথের নাম হলো দর্পদলন। এই রথে থাকে 12টি চাকা এবং এই রথের উচ্চতা 43 ফিট এবং এই রথের দড়ির নাম হলো স্বর্ণচূড়। পুরীর রথযাত্রা টানা 10 দিন ধরে চলতে থাকে এবং এর প্রস্তুতি চলতে থাকে প্রায় তার 1 মাস আগে থেকে। চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ 2024 সালে রথযাত্রা কবে অনুষ্ঠিত হবে। 7ই জুলাই রবিবার অনুষ্ঠিত হবে এবছর রথযাত্রা। পঞ্জিকা অনুসারে দ্বিতীয়া তিথি শুরু হবে 6ই জুলাই 2024 শনিবার শেষ রাত 4:03 থেকে, এবং দ্বিতীয়া তিথি থাকবে 7ই জুলাই 2024 রবিবার শেষ রাত্রি 4:34 পর্যন্ত। চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক এবছর উল্টো রথযাত্রা কবে পড়েছে। 16ই জুলাই 2024 মঙ্গলবার বিকেল 5:26 মধ্যে উল্টো রথযাত্রা সমাপ্ত হবে। বন্ধুরা, রথযাত্রার দিন বিশেষ কিছু কাজ রয়েছে। এই কাজগুলো করতে পারলে প্রভু জগন্নাথের আশীর্বাদে আপনার জীবন ভরে উঠবে সুখ সমৃদ্ধি এবং শান্তিতে। জীবনে ঘটবে প্রচুর অর্থ প্রাপ্তি। তো চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক কি সেই বিশেষ কাজগুলো। সবার প্রথম, রথযাত্রার দিন অবশ্যই বৃক্ষরোপণ করা উচিত, অর্থাৎ গাছ কিনে গাছ লাগানো। এই দিন নতুন গাছ কিনে আনা বা
গাছ লাগানো অত্যন্ত শুভ। এই দিন অবশ্যই খুব সকাল সকাল অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে পারলে তো খুবই ভালো, না হলে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্রে বাড়ির পুজো করে নেবেন। বাড়িতে জগন্নাথ দেবের বিগ্রহ বা আলেখ্য থাকলে জগন্নাথ দেবের পূজা আরাধনা করে নেবেন। বাড়িঘর সুন্দর করে তার আগে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, সদর দরজা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং অবশ্যই পারলে গঙ্গা স্নান করবেন। আর যদি সেটা সম্ভব না হয় বাড়িতেই স্নান করে গঙ্গা জল ছিটিয়ে নেবেন নিজের মা মস্তকে এবং সারা বাড়িতে। তার সাথে সাথে এই দিন অবশ্যই অসহায় গরিব দুঃখী ব্রাহ্মণ মানুষকে কিছু খাওয়াবেন। বাড়িতে যদি কোনো অসহায় মানুষ আসে তাদের খালি হাতে একদম ফেরাবেন না, নিজের সাধ্য সামর্থ্য মতো কিছু দান করবেন বা তাদের কিছু খাওয়াবেন। অবলা পশু পাখিদের এই দিন কিছু খাওয়াবেন। এই দিন অবশ্যই প্রভুকে ভালো করে অভিষেক করার পরে প্রভুকে শ্বেত চন্দন এবং প্রভু বলভদ্রকেও শ্বেত চন্দনে তিলক পরাবেন এবং সুভদ্রা দেবীকে সিঁদুর তিলক পরাবেন, কারণ সুভদ্রা দেবী হলেন অর্জুন। এরপর প্রভু জগন্নাথ দেবের শ্রীচরণে চন্দন সহযোগে তুলসী পাতা, তুলসী দল, নীলকণ্ঠ ফুল, সাদা ফুল, পদ্ম ফুল অবশ্যই নিবেদন করবেন। প্রভু বলভদ্র শ্রীচরণেও তুলসী পাতা ফুল নিবেদন করবেন। সুভদ্রা মহারানীর চরণেও ফুল চন্দন সহযোগে নিবেদন করবেন। এই দিন অবশ্যই প্রভুকে তুলসীর মালা পরাবেন, ফুলের মালা পরিয়ে সুন্দর করে সাজাবেন, মিষ্টি ফল দিয়ে ভোগ নিবেদন করবেন এবং পারলে আপনারা নিজ হাতে রান্না করে খিচুড়ি, লুচি, সুজি, পায়েস, পোলাওয়ের ভোগও ভগবানকে এই দিন অবশ্যই নিবেদন করতে পারেন। অবশ্যই চেষ্টা করবেন জগন্নাথ দেবের প্রিয় ক্ষীর এই দিন ভগবানকে ভোগ নিবেদন করার। আর অবশ্যই রথযাত্রার দিন মাটির একটি নতুন ঘিয়ে প্রদীপ ভগবানকে নিবেদন করবেন। মনে করা হয় প্রভু জগন্নাথ দেবের কৃপায় রথযাত্রার দিন প্রভুর রথের দড়ি স্পর্শ মাত্রই আমাদের জ্ঞানত বা অজ্ঞানত সমস্ত পাপ থেকে আমরা মুক্তি লাভ করতে পারি। এই এতটাই পবিত্র হলো রথযাত্রা উৎসব। বন্ধুরা অবশ্যই রথযাত্রার দিন বাড়িতে নিরামিষ রান্না করবেন। রথযাত্রার দিন প্রভু জগন্নাথ দেব রথে চড়ে মাসির বাড়ি যাত্রা করেন। বন্ধুরা আপনারা কি জানেন প্রভু জগন্নাথ দেবের মাসি কে? ভগবান বিষ্ণুর পরম ভক্ত মালবরাজ ইন্দ্রদম্য শ্রীক্ষেত্র নামে একটি মন্দির নির্মাণ করেন, যা বর্তমানে জগন্নাথ ধাম। স্বয়ং বিশ্বকর্মা এই মন্দিরের বিগ্রহ নির্মাণ কার্যের জন্য রাজার কাছে আদেশ নেন এবং বিগ্রহ নির্মাণ কার্য শুরু করেন। শর্ত দেন 21 দিন যেই ঘরে বিগ্রহ নির্মাণ হবে সেই ঘরে কেউ প্রবেশ করতে পারবেন। এমতো অবস্থায় রাজার পত্নী অত্যন্ত কৌতূহলী বশত হয়ে মন্দিরের দরজা খুলে দেন। মন্দিরের দরজা খুলতেই রাজা রানী দেখেন যে 3টি অসমাপ্ত বিগ্রহ রয়েছে এবং সেই বৃদ্ধ কারিগরও উধাও। এতে করে রাজা রানী অত্যন্ত ভেঙে পড়েন এবং রাজার স্বপ্নে ভগবান শ্রীকৃষ্ণ আদেশ দেন তিনি এই রূপেই পূজিত হতে চান। আর এই রানী গুন্ডিজা মাতাই হলেন প্রভু জগন্নাথ দেবের মাসি এবং রানীর বাড়িই হলো প্রভু জগন্নাথ দেবের মাসির বাড়ি। রাজা ইন্দ্রদম্য পুরীর জগন্নাথ মন্দির ও প্রভু জগন্নাথ, প্রভু বলভদ্র এবং সুভদ্রা দেবীর বিগ্রহ প্রতিষ্ঠার জন্য কিংবদন্তি হয়ে আছেন এবং রাজা ইন্দ্রদম্যের স্ত্রী হলেন গুন্ডিজা মা। কথিত আছে গুন্ডিজা মার বাড়িতে প্রভু জগন্নাথ দেবের বিগ্রহ তৈরি করা হয়েছিল, যেটি এখন গুন্ডিজা মন্দির নামে পরিচিত। চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক প্রভু জগন্নাথ দেব, প্রভু বলভদ্র ও সুভদ্রা দেবীর প্রণাম মন্ত্র। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভং জগন্নাথায় তে নমঃ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো বন্ধুরা আজকের মতো এইটুকুই। আপনাদের সকলকে অগ্রিম রথযাত্রার অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। জয় জগন্নাথ।